মিটফোর্ডের ঘটনা বিএনপিকে কিছুটা চাপে ফেলেছে কিনা রাজনৈতিকভাবে, কিংবা যদি বলেন ইমেজ ক্রাইসিসে ফেলেছে কিনা, ইমেজ আমি মনে করি কিছুটা হলেও ক্রাইসিস ফেলেছে। এবং বিএনপির জন্য একটা ওয়ার্নিং যে বিএনপি যদি এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে তার দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা যদি নিবৃত্ত করতে না পারে কিংবা এড়াতে না পারে, তাহলে বিএনপি এর চেয়ে সামনে আরও অনেক চ্যালেঞ্জ ফেস করবে। এমনকি সেটা গভর্নমেন্ট ফর্ম করলেও, যেমন আওয়ামী লীগের পতন হয়েছিল এই জুলাই কিংবা ছাত্র আন্দোলনে, এটি কিন্তু কেউ কল্পনাও করে নাই, কিন্তু হাসিনার মতো একটা 16 বছরের দৈত্য দানবের পতন হয়েছে। ধরেন বিএনপি যদি গভর্নমেন্ট ফর্মও করে, এখন কিছু আলাপ টেলিফোন হুমকি দামকি বাইরে, ভাই 16 বছর আমরা জেল খাটছি, নির্যাতিত হয়েছি, এখন আমরা ব্যবসা করব, এখন আমরা এইটা করবই, লাইক এইটা তাদের মানে একটা কি বলবেন অধিকার, যেটা তারা করতে পারবে। কিছু জায়গায় অধিকার চর্চা, সেটা ধরেন কিছু প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কিংবা কোথাও একটা বাণিজ্য করার ক্ষেত্রে। সো এই টেন্ডেন্সিটা যদি থাকে তাহলে এইরকম মিটফোর্ডের মতো আরও ঘটনা ঘটবে। আর এই একটা ঘটনা আপনি দেখেন যে আপনার যদিও ঘটনার 2-1 দিন পরে বোধহয় ভিডিওটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসেছিল, তার ফলে কি হয়েছে, সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সাধারণ মানুষ সবাই কিন্তু একটা প্রতিবাদ করেছে। হ্যাঁ, তারা একেবারে এখনই ট্রিগারটা বিএনপির দিকে দেয় নাই যে বিএনপি এটা করলে কিন্তু খবর আছে, কিন্তু বিএনপিকে একটা ওয়ার্নিং দিয়েছে, মেসেজ দিয়েছে যে বিএনপি যদি এই ঘটনাগুলো তাদের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পরিহার করতে না পারে, সামনে কিন্তু বিএনপি এটা নিয়ে খুব চ্যালেঞ্জ ফেস করতে হবে। আমার দৃষ্টিতে এইটাই, যেটা তারা অবশ্যই চাপে পড়েছে। কারণ আলটিমেটলি যতই বহিষ্কার করেন, ব্যবস্থা নেন, যদিও কেউ কি বলছে সে যুবদলের কর্মী ছিল, ধরেন সে যদি যুবদলের কর্মী থাকে, সে তো একজন মানুষ, এইরকম একটা বর্বরতা আমরা তো মানুষ হিসেবে আমাদের বিবেক নাড়া দেবে, আমরা প্রতিবাদ করবই। কিন্তু এই ঘটনায় বিএনপির সে কর্মী ছিল, হ্যাঁ, এত বড় দল, এই রকমের এত সব নেতাকর্মীকে কন্ট্রোল করা ডিফিকাল্ট। কিন্তু 5ই আগস্টের পরে এই যে একটা নতুন ঘটনা ঘটেছে, 11 মাস, এইটা না, অনেক ঘটনা ঘটেছে। বিএনপি প্রায় 1000 খানেক লোককে বহিষ্কারও করেছে। তাহলে একটা দল ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে যদি এখনই লোকজন এরকমের বেপরোয়া আচরণ করতে থাকে, 1000 বহিষ্কার করেও যদি রাষ্ট্রে ধরা না যায়, তাহলে তো মানুষের মনে একটা ভয় আতঙ্ক তৈরি হবে, সামনের পরিস্থিতি কি হতে পারে। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে এই যে বিএনপির যে রাজনৈতিক এখন যে ঘটনা দিয়ে যাচ্ছে, এই মিটফোর্ডের ঘটনায়, এটা কি ব্যবস্থার সংকটে, নাকি নেতৃত্বের দুর্বলতায়, নাকি ক্ষমতার যে লড়াইটা সেটাতে টিকে থাকতে পারছে? আমি বলবো পুরোপুরি নেতৃত্বের সততা এবং দুর্বলতার কারণে। এখন আমি বিএনপির সিনিয়র লিডারদের, রুমিন ফারহান আপনার সাথে আওয়ামী লীগের আমল থেকে টকশো করে কথা বলি, তাদের তো এগুলো নিয়ে কোনো সময় তাদের কথাবার্তা আমি দেখি নাই, তাদের মতো সেগুলোকে প্রশ্রয় দেয়, এগুলো করতে বলে লোকালি। তাহলে এখন কথা হচ্ছে তৃণমূলের সিনিয়র নেতারা কিন্তু প্লয়েড হচ্ছে, একটা ন্যাশনাল ইউনিটি ধরে রাখার জন্য সহনশীল হচ্ছে, কাজ করতেছে। ওয়াই তাদের এই রুট লেভেলে এই রকমের বেপরোয়া কর্মকাণ্ড হবে? ধরেন এটা বাদ দিলাম, কিছু নারায়ণগঞ্জে বিএনপির নেতা এই টেন্ডার না আপনার ঝুটের ব্যবসায়ী কাপড় চুপুর পাঞ্জাবি খুলে ফেলেছে। আমি যদি আপনার কথার প্রেক্ষিতে আসি, আপনি বলছেন যে আপনারা চাচ্ছেন বিএনপিকে সহায়তা করতে, তাহলে বিএনপিকে কারা এই কোণঠাসাটা করছেন? না, এখন এই ধরেন এই আপনার, আমি যেটা জাস্ট, আমি বেশি ঘটনা বলতেছি না, আমি যে জাস্ট নারায়ণগঞ্জের ঘটনাটা বললাম, এই মিটফোর্ডের, এটা তো বিএনপির লোকেরা করতেছে। আমরা যদি আমি বলতেছি এখন, হ্যাঁ হ্যাঁ, দেখি আপনি যেটা কারা করতে চাচ্ছেন, জামাত বলছে, এনসিপি বলছে, তাদের কথাগুলো, তাদের সমালোচনা করছে, কেন হচ্ছে এই জিনিসটা? এখন এখানে যদি বিএনপি তার নেতাকর্মীদেরকে একটু শক্তভাবে হ্যান্ডেল করতে পারতো, আমি বলছি যে আমি অনেক সিনিয়র লিডারদের সাথে তো বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়, আলাপ হয় পার্সোনালি সম্পর্কের কারণে। সো তাদের মধ্যে একটা আন্তরিকতা, উদ্বেগ আমি লক্ষ্য করেছি যে নেতাকর্মীরা এগুলো করে দলের ইমেজ ক্ষুণ্ণ করতেছে, আগামী নির্বাচনে তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতেছে, তারা চেষ্টা করতেছে। বাট আমি বলছি এনি হাও আপনার নেতাকর্মীদেরকে তো আপনারই কন্ট্রোল করতে হবে। কেন তারা কন্ট্রোল করতে পারছে না? আর যখন তারা পারবে না, তখন রুমিন আপা যেটা বলেছে, আমরা যতই ন্যাশনাল ইউনিটির কথা বলি, আগামীতে তো ভোটের মাঠে একটা পলিটিক্স আছে, প্রতিযোগিতা আছে, কাজেই সবাই তো যার যার দুর্বল দিকগুলো নিয়ে কিংবা যার যার ভালো দিকগুলো নিয়ে মানুষের কাছে যাবে। সো বিএনপির এখন ক্ষমতায় সরকার গঠন করার সম্ভাবনা তৈরি হয়েছে, তাহলে অল্টারনেটিভ যে আবার যেতে চায়, ধরেন আমিও যদি যেতে চাই, আমি তো বিএনপির দুর্বল দিকগুলো নিয়ে, খারাপ দিকগুলো মানুষের সামনে তুলে ধরবো। সো সেই ক্ষেত্রে বিএনপি এখানে চেক না দিতে পারলে তো এই ধরনের ক্রাইসিস ফেস করবে, আর অন্যরা তো সুযোগ নেবেই। এখন সবাই বিএনপিকে পজিটিভভাবে দেখবে, সবাই বিএনপির প্রশংসা করবে, এটা তো হবে না।